দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল হতে পারে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, যোগ দেবেন বিনিয়োগ সম্মেলনে। রাজধানীতে উদ্ধারের পর ৪২টি বন্য প্রাণী ফিরল প্রকৃতির মাঝে। পাখির ব্যবসার আড়ালে স্বামী স্ত্রী করতেন পাচারের কাজ, একজন আটক। আমাদের এখানে আমরা হাতে নাতে একজনকে অ্যারেস্ট করেছি, আর একজন আসামি পলাতক রয়েছে। আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ধীরে ধীরে আলো ফুটছে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের পরিবারে। সহায়তার অর্থ দিয়ে খুঁজে নিচ্ছেন আয়ের পথ, স্বপ্ন দেখছেন দিন বদলের। কার্ড পেয়ে আমার ছেলে মেয়ে লেখাপড়ার পিছনে টাকা খরচ করা এটা আমার খুব উপকারী হয়েছে। আমার স্বামী সুস্থর মাঝে তো চলাধুলা যেতে পারে না। বিরল এক বংশগত রোগে আক্রান্ত মানিকগঞ্জের শিশু সিফাত ক্রমেই ফুলে যাচ্ছে পেশি। প্রতি বছর বিশ্বের ৪ লাখে খোঁজ মেলে একজন রোগীর। হাতটা আগে পা নাড়াতে পারতো না, এখন হাত নাড়াতে পারে না, হাতে কাজ করতে পারে না। ওর অবস্থা খুবই খারাপ। এখন আপনারা যদি দেশের গণ্যমান্য ব্যক্তিদের আছে, তারা যদি আমার পাশে দাঁড়ায়। এবং পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র মতবিরোধ। ঝুঁকিতে সমঝোতা স্মারক, ট্রাম্পের যুদ্ধ ঠেকাতে মার্কিন সিনেটে বিল পাস।